শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 20 আগস্ট বৃহস্পতিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহক সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। এবার থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহকেরা মাসে 4 বারের বেশি নগদ টাকা তোলা অথবা লেনদেন করলে অতিরিক্ত চার্জ দিতে হবে। প্রথম 4 বার ক্যাশ টাকা তোলার পর অতিরিক্ত লেনদেনে জিএসটি সহ অতিরিক্ত 15 টাকা চার্জ গ্রাহকেরা দিতে হবে বলে এসবিআই তরফ থেকে জানানো হয়েছে। গ্রাহকদের জন্য আগামী 1 অক্টোবর 2026 থেকে এই নতুন নিয়ম লাগু করা হবে বলে জানানো হয়েছে। আপনাদের এসবিআই তে অ্যাকাউন্ট রয়েছে নাকি কমেন্ট একটি করে নিশ্চয়ই জানাবেন। এদিকে জিওর গ্রাহক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। চলে থাকবে জিওর জনপ্রিয় 299 টাকার প্যাক। এবার রিচার্জের দাম বৃদ্ধি হলেও প্রভাব পড়বে না জিও গ্রাহকদের। 2027 এর 5 সেপ্টেম্বর পর্যন্ত জিওর গ্রাহকেরা 299 টাকার জনপ্রিয় রিচার্জ প্ল্যান লাভ করবেন বলে জিওর তরফ থেকে জানানো হয়েছে। এদিকে সরকারি কর্মচারী সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। এবার থেকে সরকারি কর্মচারীরা সরকারি কার্যালয় থেকে বিকাল 5টার সময়তে ঘরে যেতে পারবেন। কার্যালয়ের কাজ রেখে সরকারি কর্মচারীরা ঘরে যেতে পারবেন না। কাজ শেষ করে সরকারি কর্মচারীরা ঘরে যেতে পারবেন। সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত সরকারি কর্মচারীরা কার্যালয়তে থাকতে হবে বলে মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে আজ বৃহস্পতিবার দিল্লিতে যাবেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। উজান অসমের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে মিলিত হবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলে খবর এসেছে। এদিকে আগামী 6 জানুয়ারি থেকে রাজ্যের 13টি জেলাতে প্রথম পর্যায়ের গণোৎসব, সপ্তম পর্যায়ের গণোৎসবের দিন ঘোষণা। রাজ্যে 3টি পর্যায়েতে অনুষ্ঠিত হবে চলিত শিক্ষাবর্ষের গণোৎসব বলে ঘোষণা শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগুর। এদিকে আবার অগ্নিগর্ভা মেঘালয়ের শিলং। অসমের পর্যটকের গাড়িতে ভয়ঙ্কর আক্রমণ, তার সঙ্গে মেঘালয় সরকারের কয়েকটি বাহন জ্বালিয়েছেন প্রতিবাদকারীরা। কালা পতাকা তুলে ক্যাসিওর প্রতিবাদ। বিকাল 4টা থেকে অধিক উত্তপ্ত হয়ে পড়েছে মেঘালয়ের শিলং বলে খবর এসেছে। এদিকে আগামী 1 সেপ্টেম্বর থেকে পাবেন না র্যাপিডো উবের ক্যাব পরিষেবা। প্রতি কিলোমিটারেতে ভাড়া বৃদ্ধির দাবি। ওয়েটিং চার্জ প্রতি মিনিটেতে 2 টাকা বৃদ্ধি করা হোক। ক্যান্সেলেশন চার্জ নিম্নতম 50 টাকা থেকে 80 টাকা পর্যন্ত বৃদ্ধি করার দাবি। 31 আগস্টের ভিতরে দাবি পূরণ না হলে 1 সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য ক্যাব পরিষেবা বন্ধের হুঁশিয়ার দেওয়া হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পের টাকা 5 লাখ টাকা থেকে বৃদ্ধি করে 25 লাখ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তামিলনাড়ু রাজ্যবাসীর জন্য মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি এই বৃহৎ ঘোষণা করেছেন বলে খবর এসেছে। এদিকে পাঞ্জাব ব্যাংকের গ্রাহক সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। ব্যাংক অ্যাকাউন্টেতে 3 বছর পর্যন্ত লেনদেন না থাকিলে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এদিকে অসমের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল মহিলারা অসম সরকার অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছেন, এই সকল মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবার থেকে রাজ্যের প্রতিটি সমষ্টিতে অরুণোদয় প্রকল্পের একজন করে সহায়ক প্রদান করা হবে। ইতিমধ্যে রাজ্যের যোরহাট জেলার 4 বিধানসভা সমষ্টিতে অরুণোদয় প্রকল্পের 4 জন সহায়ককে নিয়োজিত করা হয়েছে। ধীরে ধীরে রাজ্যের প্রতিটি সমষ্টিতে অরুণোদয় প্রকল্পের একজন করে সহায়ক নিয়োজিত করা হবে। অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত থাকা মহিলা বিসঙ্গতি দেখা দিলে অরুণোদয় প্রকল্পের সহায়কের সঙ্গে যোগাযোগ করে অরুণোদয় প্রকল্পের বিসঙ্গতির কথা জানাতে পারবেন। অর্থাৎ নাম কর্তন হলে অথবা অ্যাকাউন্টে টাকা না আসলে অভিযোগ করতে পারবেন। এদিকে রেশনে চাল সরবরাহ নিয়ে কেন্দ্রের বড় পরিবর্তন। কেন্দ্রীয় সরকারের নির্দেশে জোর প্রস্তুতি রাজ্যে রাজ্যে। রেশনে চাল সরবরাহ নিয়ে এবার বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে কেন্দ্রীয় সরকার। রেশনে বাঙ্গা চাল ব্যবহারে নিয়ম পরিবর্তন নিয়ে আসছে। ইথানল তৈরির জন্য বাঙ্গা চালের প্রয়োজন হয়, তাই রেশনে আর বাঙ্গা চাল সরবরাহ করা হবে না বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।